আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে বিগত সালে সরকারি চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। বর্তমানে বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী কতটি? 50টি। বর্তমানে বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা 50টি। বাংলাদেশে কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে? 10টি। বাংলাদেশে কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে? 10টি। বাংলাদেশের প্রথম উপজাতীয় কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত হয় কোথায়? নেত্রকোনায়। বাংলাদেশের প্রথম উপজাতীয় কালচারাল একাডেমি নেত্রকোনায় প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী জাদুঘর কোন জেলায় অবস্থিত? রাঙ্গামাটি জেলায়। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী জাদুঘর রাঙ্গামাটি জেলায় অবস্থিত। উপজাতি পদটির নেতিবাচক ব্যঞ্জনা এড়ানোর জন্য সরকার যে শব্দটি ব্যবহার করেছেন ক্ষুদ্র নৃগোষ্ঠী। উপজাতি পদটির নেতিবাচক ব্যঞ্জনা এড়ানোর জন্য সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দটি ব্যবহার করেছেন। বাংলাদেশ উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র কোথায় অবস্থিত? ময়মনসিংহ। বাংলাদেশ উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র ময়মনসিংহ জেলায় অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী কোনটি? চাকমা। বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী চাকমা। চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক কোন জেলায়? রাঙ্গামাটি জেলায়। চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক রাঙ্গামাটি জেলায়। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর উপজাতি গোষ্ঠী কোনটি? মারমা বা মগ। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর উপজাতি গোষ্ঠী মারমা বা মগ। মগ বা মারমা উপজাতি বসবাস করে কোথায়? বান্দরবান জেলার চিম্বুক পাহাড়ের পাদদেশে। মারমা উপজাতি বান্দরবান জেলার চিম্বুক পাহাড়ের পাদদেশে বসবাস করে। বাংলাদেশের যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোক সিলেটে বসবাস করে ত্রিপুরা, গারো, খাসিয়া, শবর, মণিপুরী, মুন্ডা, হাজং, পাত্র। বাংলাদেশের যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোক সিলেটে বসবাস করে ত্রিপুরা, গারো, খাসিয়া, শবর, মণিপুরী, মুন্ডা, হাজং, পাত্র। খুমি উপজাতি বাস করে কোন জেলায়? বান্দরবান জেলায়। খুমি উপজাতি বাস করে বান্দরবান জেলায়। গারো উপজাতি বাস করে কোন জেলায়? ময়মনসিংহ, নেত্রকোনা ও টাঙ্গাইল জেলায়। গারো উপজাতি বাস করে ময়মনসিংহ, নেত্রকোনা ও টাঙ্গাইল জেলায়। ময়মনসিংহের গারো পাহাড়ের অধিবাসী গারো জাতিগোষ্ঠীর প্রকৃত নাম মান্দি। ময়মনসিংহের গারো পাহাড়ের অধিবাসী গারো জাতিগোষ্ঠীর প্রকৃত নাম মান্দি। রাখাইন নৃগোষ্ঠীর লোক বেশি বসবাস করে পটুয়াখালী জেলায়। রাখাইন নৃগোষ্ঠীর লোক বেশি বসবাস করে পটুয়াখালী জেলায়। কোন জেলায় রাখাইন জনগোষ্ঠীর বসবাস বেশি? কক্সবাজার জেলায়। রাখাইন জনগোষ্ঠীর বসবাস বেশি কক্সবাজার জেলায়। বাংলাদেশের কোন নৃগোষ্ঠী সমতলে বসবাস করে? সাঁওতাল। বাংলাদেশের সাঁওতালরা সমতল ভূমিতে বসবাস করে। সাঁওতালরা বেশি বসবাস করে রাজশাহী জেলায়। সাঁওতালরা কোন জেলায় বেশি বসবাস করে? রাজশাহী জেলায়। রাজশাহী জেলা ছাড়া সাঁওতালরা বসবাস করে দিনাজপুর জেলায়। রাজশাহী ছাড়া সাঁওতালরা বসবাস করে দিনাজপুর জেলায়। খাসিয়া উপজাতি বাস করে সিলেট জেলায়। খাসিয়া উপজাতি বাস করে সিলেট জেলায়। মণিপুরী বাস করে সিলেট জেলায়। মণিপুরী বাস করে সিলেট জেলায়। মণিপুরী বেশি বাস করে মৌলভীবাজার জেলায়। মণিপুরী নৃগোষ্ঠী বেশি বাস করে মৌলভীবাজার জেলায়। হাজংদের অধিবাস ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায়। হাজংদের অধিবাস ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায়। হাজংরা
বাস করে শেরপুর, ময়মনসিংহ, সিলেট, নেত্রকোনা জেলায়। হাজংরা বাস করে শেরপুর, ময়মনসিংহ, সিলেট, নেত্রকোনা জেলায়। রাজবংশীরা বাস করে রংপুর জেলায়। রাজবংশীরা বাস করে রংপুর জেলায়। ওরাও জনগোষ্ঠী বাস করে রাজশাহী ও দিনাজপুর জেলায়। ওরাও জনগোষ্ঠী বাস করে রাজশাহী ও দিনাজপুর জেলায়। কোল নৃগোষ্ঠী কোন জেলায় বাস করে? চাঁপাইনবাবগঞ্জ জেলায়। কোল নৃগোষ্ঠী বাস করে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। পার্বত্য চট্টগ্রামে কয়টি উপজাতি বসবাস করে? 11টি। পার্বত্য চট্টগ্রামে 11টি উপজাতি বসবাস করে। বাংলাদেশে বসবাস নেই কোন উপজাতির? মাউরি উপজাতির। বাংলাদেশে বসবাস নেই মাউরি উপজাতির। কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক, মারমা ও সাঁওতাল? কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক, মারমা ও সাঁওতাল? সাঁওতালদের গ্রাম প্রধানকে বলে মাঝি। সাঁওতালদের গ্রাম প্রধানকে মাঝি বলা হয়। কোন উপজাতির পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক? গারো ও খাসিয়া। গারো ও খাসিয়া উপজাতির পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক। গারো উপজাতির ক্ষেত্রে সম্পত্তির উত্তরাধিকার নীতি কোন সূত্রীয়? মাতৃতান্ত্রিক। গারো উপজাতির ক্ষেত্রে সম্পত্তির উত্তরাধিকার নীতি কোন সূত্রীয়? মাতৃতান্ত্রিক। খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? পুঞ্জি নামে পরিচিত। খাসিয়া গ্রামগুলো পুঞ্জি নামে পরিচিত। জুম চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায়? চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলায়। চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলায় জুম চাষ পদ্ধতিতে চাষাবাদ করা হয়। পার্বত্য চট্টগ্রামে উপজাতীয় জনগোষ্ঠী যে বিশেষ পদ্ধতিতে চাষ করে তাকে কি বলে? জুম চাষ। পার্বত্য চট্টগ্রামে উপজাতীয় জনগোষ্ঠী যে বিশেষ পদ্ধতিতে চাষ করে তাকে বলে জুম চাষ। জুম চাষের বিকল্প পদ্ধতি হলো সল্ট। জুম চাষের বিকল্প পদ্ধতি হলো সল্ট। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ঐতিহ্যবাহী খাবার। কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকের বাড়িতে অতিথি এলে পান সুপারি খেতে দেয়? খাসি বা খাসিয়া। কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকের বাড়িতে অতিথি এলে পান সুপারি খেতে দেয়? খাসি। বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নিজস্ব বর্ণমালা ও ভাষা আছে? চাকমা। বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নিজস্ব বর্ণমালা ও ভাষা আছে? চাকমা। গিরিকন্যা কোন ভাষায় নির্মিত চলচ্চিত্র? মারমা ভাষায়। গিরিকন্যা কোন ভাষায় নির্মিত চলচ্চিত্র? মারমা ভাষায় নির্মিত চলচ্চিত্র। বাংলাদেশের কোন জাতিসত্তার ভাষার নাম মান্দি খুশিক? গারো। বাংলাদেশের কোন জাতিসত্তার ভাষার নাম মান্দি খুশিক? গারো। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর ভাষার নাম আচিক খুশিক? গারো। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর ভাষার নাম আচিক খুশিক? গারো। মগদের ধর্মীয় ভাষা কোনটি? পালি। মগদের ধর্মীয় ভাষা পালি। রেংমিস্টা বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি গোত্রের ভাষা? ম্রো। রেংমিস্টা বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি গোত্রের ভাষা? মোরো। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ধর্ম ও উৎসব। ফাল্গুনী পূর্ণিমা কাদের ধর্মীয় উৎসব? বৌদ্ধদের। বৌদ্ধদের। ফাল্গুনী পূর্ণিমা কাদের ধর্মীয় উৎসব? বৌদ্ধদের। সোহরাই কাদের উৎসব? সাঁওতাল। সোহরাই কাদের উৎসব? সাঁওতাল। মুরংদের উৎসবের নাম কি? মুৎসলং। মুরংদের উৎসবের নাম মুৎসলং। ওয়াঙ্গালা কাদের উৎসব? গারোদের। ওয়াঙ্গালা গারোদের উৎসব। গোপীনাচ কোন নৃগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত? মণিপুরী। গোপীনাচ কোন নৃগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত? মণিপুরী। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? সিলেট। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? সিলেট। কোন উপজাতির ধর্ম? ইসলাম, পাঙ্গুন এবং লাউয়া। কোন উপজাতির ধর্ম? ইসলাম, পাঙ্গুন এবং লাউয়া। ত্রিপুরা উপজাতি কোন ধর্মের? হিন্দু ধর্মের। ত্রিপুরা উপজাতি হিন্দু ধর্মের। বৈশাখী কি? আদিবাসী সম্প্রদায়ের একটি উৎসব। বৈশাখী কি? আদিবাসী সম্প্রদায়ের একটি উৎসব।
বৈশাখী কোন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব? পার্বত্য চট্টগ্রাম। বৈশাখী কোন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব? পার্বত্য চট্টগ্রাম। ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ষবরণ উৎসব বৈশাখী কোন তিনটি নামের আদ্যক্ষর নিয়ে গঠিত? বৈষ্ণু, সাংরাই, বিজু এই তিন নামের আদ্যক্ষর নিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ষবরণ উৎসব বৈশাখী কোন তিনটি নামের আদ্যক্ষর নিয়ে গঠিত? বৈষ্ণু, সাংরাই, বিজু এই তিন নামের আদ্যক্ষর নিয়ে। পাহাড়ের প্রধান উৎসব বৈশাখী পালিত হয় চৈত্র মাসে। পাহাড়ের প্রধান উৎসব বৈশাখী পালিত হয় চৈত্র মাসে। পার্বত্য চট্টগ্রামে বাংলা নববর্ষকে স্বাগত জানানোর সর্ববৃহৎ উৎসবের নাম কি? বৈশাখী। পার্বত্য চট্টগ্রামে বাংলা নববর্ষকে স্বাগত জানানোর সর্ববৃহৎ উৎসবের নাম বৈশাখী। বৈশু কোন উপজাতিদের বর্ষবরণ অনুষ্ঠান? ত্রিপুরা। বৈশু কোন উপজাতিদের বর্ষবরণ অনুষ্ঠান? ত্রিপুরা। সাংরাই উৎসব পালন করে কারা? রাখাইন ও মারমা। সাংরাই উৎসব পালন করে রাখাইন ও মারমারা। বিজু কি? চৈত্র সংক্রান্তি। বিজু হল চৈত্র সংক্রান্তি।